বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025-এর এই মুহূর্তে স্ট্রাইকে আছেন পাকিস্তানি ব্যাটার আসাদ শাহ, মোকাবেলা করবেন রতনকে। এবং আসাদ শাহ ডিসপ্যাচ করে পাঠিয়ে দিলেন মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে 6 রান। ঢাকা কিংসের পক্ষে প্রথম বাউন্ডারি মান এবং আসাদ শাহ এই টুর্নামেন্টে সম্ভবত প্রথম ম্যাচ খেলছেন, দ্বিতীয় ম্যাচ খেলছেন এবং দ্বিতীয় ম্যাচের প্রথম বলে তিনি ছক্কা মেরে তার রানের খাতাটা করলেন। এক্সাইটিং স্টার্ট। আমার সাথে কমেন্ট্রি বক্সে যুক্ত হয়েছেন বিধ্বংসী ব্যাটসম্যান আসাদ শাহ। বল করেছেন কবজির মুচুরে, ঘুরিয়ে মেরেছেন, উড়িয়ে মেরেছেন ফাইন লেগের তাও কর্নার এরিয়ার উপর দিয়ে সোজা 6 রানের জন্য এবং 6টি রান। আসাদ শাহ 2 বলে 2টি ছক্কা মেরেছেন এবং তার মাঝখানে একটি নোবল ছিল, সেটি ব্যাটে বল করতে পারেনি। সেটা উল্লাসিত ঢাকার দর্শক। আমরা রিপ্লে দেখছি হেলিকপ্টার ফ্লিক, হেলিকপ্টার স্টাইলে বলটাকে পাঠিয়ে দিলেন আসাদ শাহ। ঢাকার জন্য কিন্তু আজকে ডু অর ডাই ম্যাচ। ঢাকাকে সামহাউ এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে, বেঁচে থাকতে হলে কি ব্যাটার সম্মান দিয়েছেন আমি বলবো। নবিল দর্শনে করলেন তার প্রথম বলটা করার জন্য। আসাদ শাহ তুলে মেরেছেন এবং তুলে মেরে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 6 রান। আসাদ শাহ এইবারে প্রথম বলে একটু ভালো সূচনা করলেন, ওভারটাতে ভালো সূচনা করলেন। দেখা যাক নবিল পরবর্তী 5টা বল কিরকম করতে পারেন, কারণ প্রথম বলে যদি বাউন্ডারি চলে যায় একটু প্রেসারে থাকবেন নবিল। 30 কোন উইকেট না হারিয়ে। নবিল পরের বলটা করবে। আসাদ শাহ তার চেয়ে ব্যাটার শট। প্রথম যে শটটা আগের 6টার চেয়ে এই শটটা আরো ব্যাটার এবং আহমেদ আয়ুব বিলি বাউরেন ভঙ্গিমায় 6 এর সিগন্যালটা দিয়েছেন আমাদেরকে মাঠের মধ্যে। আসাদ শাহ ভয়ঙ্কর রূপ ধারণ করছেন। ইতিমধ্যে 4টি ছক্কা তার ব্যাট থেকে আমরা দেখতে পেলাম। ইতিমধ্যেই আসাদ শাহ যিনি যেভাবে শুরুটা করেছিলেন তাকে কিছু মোমেন্টাম সৃষ্টি করতে হবে ঢাকার পক্ষে, এবং সে কথা যখন বলছিলাম বলটা বাতাসে বেশে বাসিয়ে উড়িয়ে মেরেছেন এবং উঠতে উঠতে বল চলে গেল সীমানার ওপারে 6 রানের জন্য। অনেকক্ষণ পরে ঢাকার ইনিংসে আরেকটি বাউন্ডারি মার আমরা দেখতে পেলাম। অনেকক্ষণ পর, দীর্ঘ সময় ধরে ঢাকার ব্যাটাররা শান্ত ছিলেন, অনেকক্ষণ পর সেই খুলস থেকে বেরিয়ে এসে একটা বাউন্ডারি আমরা দেখতে পেলাম আসাদ শাহর ব্যাট থেকে। 14 বলে 34 রানে পৌঁছে। জানি না তার মাথায় কি চিন্তা চলছে আসাদ শাহর মাথায়। বল করলেন, এবার কিন্তু মেরে দিয়েছেন। বল চলে গেল সীমানার বাইরে। আমরা জানবো 4 না 6 কমিউনিটি ব্যক্তিত্ব, আমরা নাম জানতে পারবো একটু পর। বল করলেন, ফাইন শট। বল চলে গেল ফাইন্ডের উপর দিয়ে সোজা সীমানার বাইরে, অর্থাৎ 6। দেখার মতো দৃষ্টিনন্দন একটি শট আসাদ শাহ করাচির ব্যাট থেকে। আসাদ শাহ করাচি অপেক্ষা করছেন। পঁয়তাল্লিশ রানে ব্যাট করছেন আসাদ শাহ করাচি। ঢাকা কিংস বাঁচা মরার ম্যাচে ভেরি স্লো টিল নাও। পরের বল রাজকুমার, খুব উঁচুতে বল ছিল, ব্যাটিং কিন্তু আম্পায়ারের কাছ থেকে নো বলের ইশারা ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম। ভালো ব্যাটসম্যান, বল করলেন, রাজকুমার। আসাদ শাহ করাচি এই বলটি মোকাবেলা করলেন। আসাদ শাহ করাচি বল করলেন, স্কোয়ার লেগের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। শাকিলকে আজকে কেন জানি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হলো শাকিলের, কি হলো রাজকুমারের?
কি হলো শাকিলের? পরপর দুটি সিক্স, আমি বলছি কি হলো, পরপর তিনটি সিক্স শাকিল। আমি বলছি তিনি কোথায় নিয়ন্ত্রণটা হারিয়েছেন। প্রথম দুটা বাসী বল করলেন, ক্যাচের মতো উঠেছে, দেখা যাক। সেখানে প্রস্তুত ছিলেন হেলিকপ্টার বাবলু, তার মাথার একটু উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। অর্থাৎ রাজকুমার কেন জানি আজকে নিজেকে আসাদ শাহ বল করলেন, ড্রাইভ করেছেন, স্ট্রেট ড্রাইভ, বল চলে যাচ্ছে স্টেটের উপর দিয়ে সীমানা বাইরে। ছক্কা। ধারা বিবরণী যখন শুনতাম সেই জাফরুল্লাহ সারাবাদের কণ্ঠ এখনো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কানে বাজে। স্বনামধন্য ধারাভাষ্যকার, আমরা তার সুস্থতা কামনা করি। শুরু করি, বল করলেন, স্কয়ার লেগ অঞ্চলে ঘুরিয়ে দিয়ে একটি রান, ফিল্ডিং হয়ে গেল। আমি সেটা বিশ্বাস করি। পরের বল, আসাদ স্যার এক্সট্রা কভার অঞ্চল দিয়ে চলে গেল, উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। সিক্স। ঢাকা কিংস বল করলেন, বল চলে গেল সীমানার বাইরে। 6 রান সরাসরি সোজা সাইড স্ক্রিনের উপর দিয়ে একেবারে সোজা বেটে তিনি ছক্কাটা হাঁকিয়েছেন আসাদ শাহ। লং অফ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এবার কিন্তু মেরে দিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে। আম্পায়ার এক হাত উঁচু করে জানিয়ে দিলেন এটি একটি নো বল। তারপরে তিনি দু হাত উঁচু করে জানিয়ে দিলেন দিস ইজ সিক্স, অর্থাৎ ফ্রি হিট। আসাদ শাহ করাচি পৌঁছে গেলেন 97 রানে। প্রস্তুত রতন বল করলেন, এবার কিন্তু সেঞ্চুরি হয়ে গিয়েছে, বল চলে গেছে সীমানার বাইরে। হেলিকপ্টার বাবলুর মাথার উপর দিয়ে রকেট গতিতে বল চলে গেল সীমানার বাইরে। আমরা দেখতে পেলাম আসাদ শাহ করাচি 50। কংগ্রেচুলেশন আসাদ শাহ। আসাদ শাহকে ধন্যবাদ, আসাদ শাহকে ধন্যবাদ। তার প্রথম ম্যাচেই তিনি সেঞ্চুরি দেখা পেলেন, হেলিকপ্টারের উপর দিয়ে রকেট চলে গেল আমরা দেখতে পেলাম। এবং হেলিকপ্টার বাবলু ভাই কিছুটা বোলার সেভাবে করছে না, বল করলেন, এবারও মেরে দিয়েছেন। সিক্স। এবং এটি মারার বলে ছিল এবং নো বল। একে তো 6, তার উপরে আবার নো বল, স্টেপ নো বল, সম্ভবত ফ্রন্ট ফুট নো বল। আসাদ শাহ একটা ইনিংস খেলে ফ্রি হিট, বল করলেন, হ্যাঁ সিক্স। দিস ইজ সিক্স। পয়েন্টের উপর দিয়ে বল চলে গেল সীমানা বাইরে। দুঃখিত দর্শক মন্ডলী, ডিপ মিড উইকেটের উপর দিয়েছিল, অন সাইডে ছিল। 6 রান আসাদ শাহর ব্যাট থেকে। দেশ, এটি আমাদের নারী। বল করলেন, সিক্স। দিস ইজ সিক্স। বলটি এসে আমাদের সামনে এসে পড়লো। হেলিকপ্টার বাবলু বিরক্ত, ওদিকে উচ্ছ্বাসিত ঢাকা কিংস। উজ্জীবিত দর্শকদেরকে দেখতে পাচ্ছি। এবং কেন নয়, রতন এবারে 4 বল থেকে 34 রান দিয়ে ফেলেছেন। কেন উজ্জীবিত হবে না ঢাকার দর্শকরা? বিকজ এই বাউন্ডারিগুলি ঢাকার খুবই 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 প্রয়োজন ছিল।